দেশে চলতে হলে বাজেটের দরকার, কিন্তু বাজেট যদি আমরা ঋণ করে বাজেট দেই তাহলে তো এটা আমার কাছে মনে হচ্ছে কিডনি বেচে এরপরে গরু গোশত খাওয়া। আসলে আমরা চাই দেশের উন্নতি, জনগণের স্বার্থ রক্ষা, দেশের স্বাধীনতা সুরক্ষা। যদিও 5ই আগস্ট একটা আমরা বৈষম্য যে একটা আন্দোলন করেছিলাম, যে বিপ্লব, যে গণ অভ্যুত্থান, আমাদের যে প্রত্যাশা ছিল আসলে আমরা কিছু পাইছি বললে আমাদের মনে হয় না। এই জন্য আমাদের মোহতারাম আমির মাঝে মধ্যে বলতেন যে আগে যে দুর্নীতিগুলো করতো মন্টু, এখন করে সেন্টু। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বাংলাদেশের আগামী অর্থ বছরের বাজেট আমাদের ভাবনা ও জনগণের প্রত্যাশা শীর্ষক এই গণটেবিল বৈঠকে উপস্থিত বাংলার লক্ষ কোটি মানুষের নয়নের মণি, জাতির রাহবার। আমি মনে করি এদেশের পথ চলতে গিয়া সামনে দিক নির্দেশনামূলক সর্বসময় যিনি একটা সুন্দর কর্মসূচির ঘোষণা করেন তিনি হলেন আমাদের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমোনাই। এ জায়গায় উপস্থিত বিভিন্ন সেক্টরের আগত, সর্বশ্রেণীর পেশায় নিয়োজিত, বাংলাদেশকে ভালোবাসে, স্বাধীনতার সুরক্ষা চায় এমন ব্যক্তিত্ব সকলকে আমার প্রাণের সংগঠন ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি। তো আসলে এ জায়গায় সকলেই আমাদের আগামী 11 তারিখ, আজকে 8 তারিখ, 11 তারিখ বাজেট ঘোষণা করা হবে জাতীয় সংসদে। এই বাজেট নিয়েই আসলে মূলত জায়গায় আলোচনা। একটা কথা আমাদের সকলের মুখস্থ রাখা দরকার, এদেশে বারবার গণ অভ্যুত্থান বিগত দিনে হয়েছে, হয়তোবা সামনেও হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইসলামী অভ্যুত্থান না হবে এদেশের এই রোগগুলা চিরতরে নির্মূল করা সম্ভব না। এদেশে সর্বত্র সর্ব জায়গায় যেই ঘুণ পোকা ধরেছে, এটা ইসলামী শরিয়ার